ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি। একাদশ শ্রেণীর পুষ্টিবিজ্ঞান তোমাদের জন্য নিউট্রিশনের সেমিস্টার 2 এর নম্বর বিভাজন নিয়ে আজ আলোচনা করব। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। দেরি না করে আমরা নিউট্রিশনের সেমিস্টার 2 এর একাদশ শ্রেণীর নম্বর বিভাজনগুলি দেখে নেব। আমাদের ফার্স্ট 1 নম্বরেতে থাকবে 2 নম্বরের 8টি প্রশ্ন, 8 গুণিত 2 16 নম্বর। তাহলে এই কোশ্চেনগুলি কীভাবে হবে, এগুলি যেমন আমরা উদাহরণ দিয়ে দেখিয়েছি। যেমন ছদ্ম ভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে 2 নম্বরের প্রশ্ন 8টি থাকবে, 8 গুণিত 2 16 নম্বর। ঠিক আছে, তাহলে এখানে কোশ্চেন পড়তে পারে ছদ্ম ভিটামিন কাকে বলে, উদাহরণ দাও। তাহলে ছদ্ম ভিটামিন কাকে বলে আমরা করব আর উদাহরণ দেবো। অথবা থাকবে কোশ্চেন A1 ভিটামিন অথবা A2 ভিটামিনের দুটি পার্থক্য। তাহলে প্রতিটি প্রশ্নই আমাদের যে একের দাগের প্রশ্নগুলি থাকবে, প্রতিটি প্রশ্নই কিন্তু অথবা থাকবে। তাহলে 8 দুগুণে 16টা প্রশ্ন কিন্তু আমরা করতে হবে। তাহলে 8টি প্রশ্ন করতে হবে, কিন্তু 16টা আমাদের প্রশ্ন থাকবে অথবা। প্রতিটির একটি করে অথবা হলে 8টি প্রশ্নতে 8টি অথবা থাকছে, তাহলে 16টি। তাহলে হচ্ছে 16টি আমাদের প্রশ্ন থাকবে, তার মধ্যে 8টি করতে হবে, প্রতিটি প্রশ্নতে 2 নম্বর করে। আমরা 2 নম্বরে যাব। 2 নম্বর 5 নম্বরের 3টি প্রশ্ন থাকবে। 5 নম্বরের 3টি প্রশ্ন থাকবে, যেখানে 5 গুণিত 3 15। এখানেও প্রশ্নগুলি ভাঙা ভাঙা থাকবে। যেমন 4+1 থাকতে পারে, 3+2 থাকতে পারে, 2+3 থাকতে পারে, 1+4 থাকতে পারে, এভাবে ভাঙা থাকতে পারে। যেমন তোমাদের উদাহরণের জন্য বোঝার জন্য একটা উদাহরণ করেছি যে ভিটামিনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা হচ্ছে 4 মার্কের। কোন ভিটামিনের অভাবে চিলোসিস রোগ হয়, এটা হচ্ছে 1 মার্কের। তাহলে এখানে 5 নম্বরের প্রশ্ন আমাদের 3টি থাকছে, সেই প্রশ্নগুলিও আবার ভাঙা থাকতে পারে। কোনোটাতে 4+1 থাকতে পারে, কোনোটাতে 3+2 থাকতে পারে। ঠিক আছে, এটাতেও অথবা থাকবে। 5 নম্বরে যে 3টি প্রশ্ন থাকবে, তাহলে সেখানেও আমাদের অথবা থাকবে। তাহলে 5 নম্বরের টোটাল আমাদের প্রশ্ন থাকবে 6টি প্রশ্ন। একটার অথবা আরেকটা থাকছে, তাহলে 3টার অথবা। 3 দুগুণে 2, 3 2-এ 6টি প্রশ্ন থাকছে। তাহলে এখানেও আমাদের অথবা থাকছে। আর 3 নম্বরের আমরা যাব। 3 নম্বরে হচ্ছে 4 নম্বরের একটি প্রশ্ন, অর্থাৎ 4 গুণিত 1 4। এখানেও প্রশ্ন কিন্তু ভাঙা ভাঙা থাকবে, 2+2 থাকবে। এখানে কিন্তু 2+2 ভাঙা থাকবে, এখানেও অথবা থাকবে। তাহলে আমাদের প্রতিটা প্রশ্নতেই আমাদের অথবা থাকছে। এটা তোমরা ভালোভাবে দেখে নাও। প্রতিটা প্রশ্নতেই অথবা প্রশ্ন আমাদের থাকবে, মানে একটা না পারলে তারপরের অথবাটা আমরা করতে পারি। ঠিক আছে, প্রতিটা দাগের প্রশ্নতে অথবা, 1-এর দাগের প্রশ্ন অথবা, 2-এর দাগের প্রশ্ন অথবা, 3-এর দাগের প্রশ্ন অথবা, এভাবে থাকবে। আর আমরা দেখলাম যে 2 নম্বরের প্রশ্ন 8টা থাকছে, 16 মার্ক। তাহলে 16 হলো। আর 5 নম্বরের 3টা 15, তাহলে 16+15 আর 4 নম্বর 35 নম্বর, টোটাল 35 নম্বর থাকছে। আর প্রতিটা দাগের প্রশ্নতেই অথবা থাকবে। এটা কিন্তু তোমাদের সুবিধার জন্য খুবই ভালো। যে কোনো প্রশ্নটা হয়তো তোমরা পারলে না, তারপরের অথবাটা তোমরা করতে পারো। তাহলে আমাদের এখানে কিন্তু প্রশ্ন কিন্তু প্রচুর পড়তে হবে। মানে আগে যে সাজেশন তৈরি হতো, এখানে কিন্তু সাজেশনের সম্ভাবনাটা একটু তুলনামূলক কম। কারণ আমার আগে প্রশ্ন পড়তে হচ্ছে 2 নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে, 1 নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে, 3 নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে, 4 নম্বরের প্রশ্ন পড়তে হচ্ছে। তাহলে প্রচুর কিন্তু প্রশ্ন পড়তে হচ্ছে, ছোটো ছোটো প্রশ্ন আসবে। ভিটামিন কে এর পৌষ্টিক গুরুত্ব, ভিটামিন 2 এর 2টি উৎস, কিংবা ভিটামিনের রাসায়নিক নাম, এভাবে কিন্তু প্রশ্ন আমাদের আসতে পারে। তাহলে পড়াশোনা তোমরা খুবই তাড়াতাড়ি আরম্ভ করে দাও, কারণ আমরা জানি মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। তোমাদের যে সিলেবাস অনুযায়ী, যে বোর্ডের যে নোটিশ দিয়েছিল সেখানে লেখা ছিল। যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং অবশ্যই বন্ধুদের শেয়ার করবে। আমরা প্রতি অধ্যায় ভিত্তিক নিউট্রিশনের প্রশ্নগুলি নিয়ে হাজির হব। প্রথমে আমরা 2 নম্বর প্রশ্ন আলোচনা করব পরপর, তারপর 3 নম্বর, 4 নম্বর এবং 1 নম্বরের প্রশ্নগুলো প্রতিটা অধ্যায় ভিত্তিক আলোচনা করব প্রতিটা ভিডিওতেই। ধন্যবাদ।